আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। পবিত্র মাসের আজকে পঞ্চম রোজা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এই পঞ্চম রোজায় আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ কৃপা ছাড়া আসলে আমাদের বেঁচে থাকার এবং এক মুহূর্ত শ্বাস নেওয়ার কোনো সুযোগ নেই। সো আমরা আল্লাহর অশেষ রহমতে এখন দাঁড়িয়ে আছি পঞ্চম রোজায়, এবং আমাদের যে নির্ধারিত কোর্স বলতে কোর্স মানে কি, একটা সূচনা এবং একটা শেষ আছে, এবং একটা ধারাবাহিকতা আছে, একটা টাইমিং আছে, একটা প্ল্যানিং আছে। তো আমাদের এই কোরআন শিক্ষার কোর্সটা আমরা ফেসবুক পেজ থেকে আমরা জোহর নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা শুরু করি। আজকে 4 নম্বর ক্লাস, আজকে আমরা আরবি হরফ শেখার 4 নম্বর ক্লাস। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম যখন ক্লাসে আমরা দাঁড়িয়েছিলাম তখন যে পরিমাণ স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের সংখ্যা একটু একটু করে কমে, কিন্তু আসলে এটা বাড়া উচিত। কারণ আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমরা তো মানুষ, অনেক ভুল করে ফেলি। আল্লাহ আমাদেরকে বলেছেন যে ভুল করার পরেও যেন আমরা হতাশ না হই, কারণ প্রকৃত মুমিন কখনো হতাশ হয় না। তো আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এবং এই ভুল ত্রুটিগুলো আমাদের জ্ঞান এর অনুসারে হয়। আমাদের যত কম জ্ঞান থাকবে আমরা তত ভুল করব। তো আমাদের জ্ঞান অন্বেষণ করার জন্য আমাদেরকে শিখতে হবে। তো আরবি একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে মানে মাক্কি সূরা এবং মাদানী সূরা যেগুলা আমরা পড়ি, আমাদের কোরআন শরীফে আছে 6666টা আয়াত এবং 114টা সূরা। এই সূরাগুলোকে প্রপারলি বোঝার জন্য, ফিল করার জন্য একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজকে শিখতে হয়। তো আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমরা মাতৃভাষাকে যেভাবে পড়ার চেষ্টা করি, আমাদের সাথে আরেকটা সাবজেক্ট আছে ইংরেজি। তো আমরা ইংরেজিটাও পড়ার চেষ্টা করি। তো আমরা ইংরেজির গ্রামার, অ্যালফাবেটিক অর্ডার, লেটার আমরা এগুলো পড়ি। তো আরবিটাও আমাদের কাছে একটা নতুন ভাষা, এবং এই ভাষাটাকেও শেখার জন্য আমাদেরকে ওই পরিমাণ শ্রম দেওয়া উচিত বলে আমরা মনে করি। মুসলিম আমরা যারা নিজেদেরকে বলি, যারা আমরা মুসলমান, আমাদের উচিত হচ্ছে কোরআন শরীফটাকে সুন্দর মতো সহিশুদ্ধ তারতিলের সাথে আমরা যেন পড়তে পারি, এবং সেই লক্ষ্যে আমাদের এই চেষ্টাটা চলমান আছে। আমরা গত বছরও ইমরান হুজুর পড়িয়েছেন, এই বছরও উনি পড়াচ্ছেন। এবং যারা ভালো করতে চাও, তোমরা অভিভাবক আপনারা যারা আছেন, শিক্ষক আপনারা যারা আছেন, এই ভিডিওটা দেখছেন ইউটিউবে অথবা ফেসবুকে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করে, আমরা যেন স্টুডেন্টদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এটা ছিল আমার প্রাথমিক বক্তব্য। সো আমরা টিম এফটি সবাই মিলে চেষ্টা করছি কম্প্রিহেন্সিভ এডুকেশন সার্ভিসটা দেওয়ার জন্য। সো এখন অলরেডি সবাই তাহলে চলে আসছে, হুজুর ক্লাস শুরু করবে। হুজুরকে আমি ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছি। 1 মিনিট। ধন্যবাদ ফাজ স্যারকে আমাদের এত সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য। আসলে আমাদের ক্লাসটা কোরআন শিক্ষার ক্লাস, এটার গুরুত্ব আলাদা করে বলার কিছু নাই। আমরা সরাসরি যাব হচ্ছে আমাদের ক্লাসে। 200+ মানুষ আমাদের কাছে জয়েন করে ফেলছে। ইনশাল্লাহ আমরা ক্লাসে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। প্রথম ধাপ হচ্ছে আমরা যে 4-5টা বিষয়ের কথা বলেছিলাম, যে এই বিষয়গুলোর জ্ঞান থাকলে আরবি পড়াটা শুদ্ধ করে পড়া যায়, সেই অনুপাতেই আমাদের পড়াটা আগানো হচ্ছে আস্তে ধীরে। ফার্স্টে হচ্ছে হরফের জ্ঞান ছিল, তারপর হচ্ছে হরকতের বিষয়টা আছে, তারপরে যেগুলো আসবে আমরা ইনশাল্লাহ সেগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো আমরা আপনাদের যে প্রতিক্রিয়া আছে এটা আপনারা আমাদেরকে জানাইতে পারেন, যে আপনারা ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন, কিংবা ক্লাসগুলো ঠিক হচ্ছে নাকি হচ্ছে না, নাকি বুঝতে পারছেন না। এই বিষয়গুলো আমাদেরকে আপনারা জানালে আমাদের জন্য আরও বেশি ভালো হবে। এখন প্রথমে হরফের উপরের ঘরে হরফের নাম লিখি এবং পরে নোক্তা দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি। আচ্ছা, আগে নাম লিখতে হবে। এখন এটাও আমাদের হরফের ক্লাস। হ্যাঁ, তারপরে কি আছে আমরা দেখব। এখানে আছে হচ্ছে প্রথম কাজ হচ্ছে নাম লেখা। আমি আরবিতে লিখবো, আমি বাংলাতে লিখবো না নামগুলো, আমি লিখবো আরবিতেই। আরবিতে নামগুলো লিখে আমি আপনাদেরকে জানাচ্ছি। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে আমি লিখে দিচ্ছি, আমি আরবিতেই লিখবো হরফের নাম। হচ্ছে জিম, জিম। তারপর আছে লিখতে হবে জাল। সবাই একটু খেয়াল করবেন, জাল, জাল।
তারপর আছে খ, খ, এটা হচ্ছে খ। জা, জা, এই হরফগুলো আমি একটু খেয়াল করি, তাহলে কি হবে? এটা এটা হবে জিম, জিম। হরফটার নাম কি হবে? শক্ত একটা হরফ, জিম, জিম। হবে হচ্ছে জিম। এটা হচ্ছে দাল, উপরে ফোঁটা দিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে জাল। জিহ্বাটা একটু বের করে বলতে হবে, জাল। কি বলতে হবে? বলতে হবে হচ্ছে জাল। তারপর হচ্ছে খ, খ, এটা কি হবে? এটা হবে খ। গলার মধ্যে একটা আওয়াজ আসে, খুশখুশ একটা আওয়াজ আসবে, খ। আওয়াজটা কিভাবে হবে? খ উচ্চারণটা। তারপর আছে হচ্ছে জা, জা, দুইটা দাঁত মিলিয়ে উপর নিচের, জা, জা। আজকে মোটামুটি আমাদের হরফের শেষ ক্লাস বলা যায়। তারপর হচ্ছে আমরা আয়াতগুলা থেকে হরফগুলা খুঁজে বের করব, হরফগুলো আমরা চিনতে পারি কিনা। তারপরে হচ্ছে যুক্ত বর্ণ যেটা আছে পরের ক্লাসে ইনশাল্লাহ এগুলো শিখবো। এটা কি হবে? জা, জা, খ, খ, জাল, জাল, জিম, জিম। এখানে আছে হচ্ছে, এখানে আমাদের হরফ বানাই দেবে। এখানে যদি সিন, এটার নাম কি? সিন। তারপর আছে তা, যেটা আছে আমি সেটা বলতেছি, যেটা বানাবো সেটা আমরা নোক্তা দিয়ে পরে কমপ্লিট করে আবার বলবো। তা, তা। তারপর আছে সদ, সদ, এটা। তারপর কি আছে? সদ। তারপর আছে ত, ত। এখন নোক্তা দিলে হরফের নামগুলো চেঞ্জ হবে। তর উপর একটা ফোঁটা দিলে কি হয়? জ, জ, সফট করে, জ, জ, জোয়া বলা যাবে না, জ। আচ্ছা, তারপর আছে সদের উপর একটা ফোঁটা দিলে দদ, দদ। কি হবে? দদ। তারপর আছে হচ্ছে ফা, ফা, ফা। তারপর হবে শিন। কি হবে? শিন, মোটা, শিন। এটা হচ্ছে ফা, ফা। ফা। তারপর আছে দদ। কি হবে? দদ। তারপর আছে জ, জ, জ। তারপরে দেখি আমরা আসলে বিষয়টাকে আমরা গুরুত্ব দিলে আমাদের জন্য শিখতে সহজ হবে। আমরা তো সব কিছুর জন্য সময় বের করি, আলহামদুলিল্লাহ আপনারা সময় বের করেছেন, আপনাদেরকে শুকরিয়া যে সময় বের করেছেন। আর এটার জন্য আমাদের সময়টা বের করা উচিত, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা যে আমরা কোরআন তেলাওয়াতটা যেন আমরা শুদ্ধ করে পড়তে পারি। আর আপনারা অবশ্যই কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে পড়তে পারবেন, হুজুরদের মতো করে কিংবা আমাদের মতো করেই পড়তে পারবেন, কিন্তু সময়টাও তো আমাদের মতো দেওয়া লাগবে। এখন আপনি যদি মনে করেন এখন আমাদের পরিস্থিতিটা যেমন থাকে যে একটা মানুষ যদি একটা পর্যায়ে যায়, আমরা মনে করি আরে সে তো এই পর্যায়ে গেছে, আমরা আজকে থেকে ওই পর্যায়ে যেতে চাই যে আমি ওইভাবে করব, কিন্তু উনি ওই পর্যায়টায় যাওয়ার জন্য
কি করেছে, কতটুকু ত্যাগ করেছে, কতটুকু কষ্ট করেছে, এটা কিন্তু আমাদের সচরাচর আমাদের সামনে আসেও না, আমরা এটা নিয়ে ভাবিও না। এটাও একটা চিন্তার একটা বিষয় হচ্ছে এইটা, যে একটা লোক যখন একটা লেভেলে গিয়েছে, একটা জায়গা অর্জন করেছে, ওই জায়গাটা অর্জন করতে কিন্তু তার অবশ্যই কষ্ট করা লাগছে, স্যাক্রিফাইস করা লাগছে, অনেক ত্যাগ তিতিক্ষা করা লাগছে। এই জন্য শুধু জায়গাটা না দেখে পিছনের যে বিষয়গুলো আছে, উনি কিভাবে অর্জন করেছে, কতটুকু কষ্ট করেছে, কতটুকু স্যাক্রিফাইস সে করেছে এই বিষয়গুলোর জন্য, সেটাও আমাদের জানতে হবে। তাইলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে কোনো বিষয়ের প্রকৃত সম্পর্কে, প্রকৃত বিষয় সম্পর্কে জানা আর কি, প্রকৃত অবস্থা জানা। এটা হচ্ছে আইন, প্রথম যে বাবা আছে এটা হচ্ছে আইন, আইন। তারপর আছে ফা, ফা, ফা। তারপর আছে হা, হা, বা, বা। এটা আছে, এখন আছে এরকম। এখন নোক্তা দিয়ে আমরা হচ্ছে হরফটা এই নিচের বাংলা লেখাটার সাথে মিলাবো। যেমন আইন আছে, আইনের উপর একটা ফোঁটা দিলাম, গইন, গইন, এটা। তার ফা আছে, ফার এখানে যদি আরেকটা ফোঁটা দিয়ে দিই তাহলে কফ, গলার মধ্যে আওয়াজটা বাড়ি খেয়ে আসে, কফ, কফ। তারপর আছে হচ্ছে হা আছে, গোল তা, তা। এটা কি? তা, তা, তা। এটা হচ্ছে ইয়া, এটা বা আছে এখানে দেখেন, এই ইয়াটা দিয়ে হচ্ছে 5টা লেটার হয়, বা হবে, তা, সা, তারপর হবে নুন, হবে ইয়া, এই 5টা হরফ। এটা হচ্ছে ইয়া, ইয়া, ইয়া। তারপর আমরা দেখি পরে কি আছে। আজকেও আমাদের ক্লাসের শেষের অংশটাতে আমাদের হচ্ছে যে সূরা আছে, হাদিস আছে, মাসনুন দোয়া আছে, এগুলো আমাদের প্রত্যেক ক্লাসের শেষে ইনশাল্লাহ আমরা রাখবো। এখন আমরা হরফগুলো মিলাবো, যে হরফগুলো যে আসলে আমরা চিনতে পেরেছি, প্রপারভাবে উচ্চারণ করছি। আমি মেলানোর সাথে সাথে আপনারা বলবেন, এই যে সিন, সিন কোন দিকে আছে? সিন প্রথমে লেখা আছে সিন, আমরা যদি মিলাইতে যাই এদিক থেকে মিলাইতে হবে, সিন, এটা। তারপর আছে দাল, দাল ঠিকঠাক মিলছে কিনা বলবেন, নাকি আমি ভুল মিলাই দিলাম, দাল। তারপর আছে সদ, সদ। তারপর আছে শিন। তারপর আছে র, কি হবে পরটা হবে হচ্ছে র, র। তারপর আছে জাল, জাল। তারপর আছে দদ, দদ। তারপর আছে জা, একটাই বাকি আছে, জা, জা, জা। কি হবে? জা। আচ্ছা পরেরগুলো মিলেছে আলিফ। প্রথমে হচ্ছে আলিফ, আমরা সঙ্গে সঙ্গে বলবো হরফের উচ্চারণগুলো, তাহলে আমাদের পড়াটা শুদ্ধ হবে। আলিফ কি হবে? আলিফ। তারপর আছে বা, তারপর আছে হচ্ছে তা, তারপর আছে হচ্ছে সা, তারপর আছে হা। এই হাটা যে লেখা হইল হা, এটা প্রপার উচ্চারণটা হয় না, তাহলে হা, জিম, খ, খ, খ। আচ্ছা তারপর আমরা দেখছি এই সিরিয়াল আমি বলে আসতেছি, মিলানো তো হয়েছে। এখন এটা হচ্ছে, এটা হচ্ছে সা, সা, সা। আলিফ, আলিফ বাতাসটা বের হবে, আলিফ। জিম, শক্ত একটা হরফ হচ্ছে জিম, সবচাইতে শক্ত, জিম। তারপর আছে বা, খুবই নর্মাল, হা, গলার ভিতর থেকে, হলকের মাঝখান থেকে, হা, হা। তারপর আছে খ, গলাটা খুশখুশ একটা শব্দ আসবে, খ। তারপর আছে তা, তা, এই পাশে পড়বো, দাল, লম্বা করে, দাল।
জাল আমরা এখন উচ্চারণ যত বেশি করে করতে পারি একটা হরফের উচ্চারণ একদম টাইট করে, কারণ হচ্ছে আমরা যখন তেলাওয়াতের মধ্যে যাব, আমরা যখন হরফটা আরেকটা হরফের সাথে মিলাবো তখন উচ্চারণটা অনেকটা হালকা হয়ে আসে, এই জন্য তখন যেন আমাদের উচ্চারণটা পরিপূর্ণ থাকে, এই জন্য আমরা এখন হরফের উচ্চারণটা একদম টাইট করে করবো। জাল জাল র জা কি হবে জা জা সিন একটা শব্দ আসে সিন বলতে চিকন সিন কি হবে সিন এটা হবে। তারপর আছে হচ্ছে শিন শিন মোটা শিন সদ কি হবে সদ সোয়াদ যেন না হয় সদ। তারপর আছে বদ বদ এটা। এখানে আমরা একটু মিলাইতে হবে হরফগুলোর নামের সাথে দেখি। প্রথম আছে হচ্ছে ওয়াও 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 এর উচ্চারণটা কিন্তু ঠোঁট গোল করে শুরু গোল করেই শেষ ওয়াও। তারপর হচ্ছে হামজা হামজা হচ্ছে এটা হামজা আমরা যে যা বললাম হামজা শেষে জাহা হা মিম জাহা হামজাটা লিখতে কিভাবে লাগে প্রত্যেকটা হরফ লিখতে এরকম 3-4টা হরফ লাগে হামজা হামজা তাহলে এটা হচ্ছে হামজা। তারপর হচ্ছে ইয়া ইয়া নিচে 2 নোক্তা শুধু একটা হরফ আছে সেটা হচ্ছে ইয়া ইয়া। হা এটা দেখেন এই হা আমরা যে আগের ক্লাসে পড়ে আসলাম হা দুটা কিন্তু মিলে গেল একই উচ্চারণ কিন্তু লেখা ছিল এটা হচ্ছে হা এটাও লেখা আর এটা হচ্ছে হা এটা তো লেখা হা তাহলে উচ্চারণটা ভুল বাংলা লেখাটা হা। তারপর আছে ইয়া ইয়া তা তা। আপনাদের মধ্যে অনেকে যারা মোটামুটি বয়স্ক আছেন কোরআন শরীফ পড়েন বাংলা উচ্চারণ সহ আমি তাদেরকে বলবো যে বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ পড়বেন না, কারণ বাংলা উচ্চারণ সহ যদি আপনি কোরআন শরীফটা পড়েন পড়া সহজের জন্য পড়লেন তো পড়া কিন্তু শুদ্ধ হইল না। আপনি যখন কোনো একটা সমস্যা হবে আপনি বাংলাটা দেখে গড় গড় করে পড়ে ফেলবেন কিন্তু পড়াটা শুদ্ধ হইল না। শুধু আরবি যে কোরআন শরীফ আছে সেটা দেখে পড়বেন, আপনি যেখানে আটকায় যাবেন তখন দেখবেন আপনি একটু মাথাটা খাটাচ্ছেন একটু চিন্তা করতেছেন আর এটা কীভাবে হবে, নয়তো বা আপনি কাউকে জিজ্ঞাসাও করতে পারেন এই বিষয়গুলো আর কি। এই জন্য বাংলা আরবির যে বাংলা উচ্চারণ অর্থ যেটা আছে সেটা তো আলাদা, হ্যাঁ তর্জমা যেটাকে আমরা বলি তাফসীর যেটা বলি সেটা আলাদা, কিন্তু আরবির যে বাংলা উচ্চারণটা সেটা দেখে পড়বেন না। তারপর এখানে কি আছে আইন আইন গলা থেকে হয় আইন। তারপর আছে ত ত কোথায় ত কি হবে এটা ত। তারপর হচ্ছে ফা বাতাসটা বের হয়ে যাবে ফা ফা। জ জ কফ কফ। তারপর আছে গইন। তারপর আছে কাফ। তারপর হচ্ছে লাম মিম নুন। আমি হরফগুলো বলে দিচ্ছি তা এটা হচ্ছে তা। তারপর হচ্ছে ইয়া ওয়াও হামজা ইয়া হা ত গইন। তারপর আছে জ
হচ্ছে আইন, গলার ভিতর থেকে আইন আইন, এটা হবে। ফা, বাতাসটা বের হয়ে যাবে, ফা, কি হবে এটা? ফা। কফ, কফ, আওয়াজটা বাড়ি খেয়ে আসবে, কফ কফ, এটা হবে। মিম, কি হবে? মিম। নুন, কাফ, লাম। এ হচ্ছে আমাদের আরবি হরফগুলো। তো আমি আশা করবো যে আপনাদের জন্য সহজ হবে। এখানে দেখেন সহি উচ্চারণ করি, হরফ দিয়ে মাখরাজ, হ্যাঁ হরফ দিয়ে যে মাখরাজগুলো আছে দেখেন এখানে মাখরাজ হচ্ছে আরবি হরফের উচ্চারণ স্থানকে বলে কি? মাখরাজ। যেই হরফটা যেই জায়গা থেকে উচ্চারণ হবে সেটাকে বলা হয় হচ্ছে মাখরাজ। এখন আমরা দেখেন, আমরা শুদ্ধ উচ্চারণগুলো করি, দেখেন হা, হা গলা ছেড়ে, হা, হামজা, হামজা, হা, প্রথম মাখরাজ যেটা আছে হামজা, হা। আর আলিফটা পর্যায়ক্রমে এটা হামজা হয়, নয়তো বা খালি থাকলে আলিফ থাকবে। যখন আলিফের উপর নিচে কিছু একটা জবর, জের, পেশ, জজম কিছু হবে তখন হচ্ছে ওই আলিফকে হামজা বলবে, তখন ওই আলিফকে হামজা বলবে। তাহলে এটা কি হইলো? হরফের শুরুতে দেখেন হা, হামজা, হা, কিংবা হা, হামজা, এইটা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হরফের মাঝখান থেকে হা, গলার মাঝখান থেকে বলেছিলাম আগেও, হা, গলাটা একটু চেপে হা, হা হয়ে গেলে কিন্তু আরেকটা হরফ হয়ে যায়। হা হচ্ছে এটা, এই যে এটা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, হা, এটা হচ্ছে গলার ভিতর থেকে হা, আর এটা হচ্ছে হা, হা করলেই হইল, এটা হচ্ছে হা। তারপর হচ্ছে আইন, আইন, আইন জবর আ আর হামজা জবর আ, দুইটা পার্থক্যটা করতে হবে। আ, আইন জবর আ, তাই আমরা পড়বো, বারবার পড়বো, তাইলে আমাদের পড়াটা আমাদের উচ্চারণে যাবে, উচ্চারণগুলো ঠিক হবে। হা, আইন, হা, আইন, সবাই বলি আমরা হা, হা, আইন, আইন, এটা আমরা সবাই একসাথে বলবো হা, 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 হা। তারপর আছে আইন, আইন, এটা। তারপর আছে ত, 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 উচ্চারণটা কিভাবে হবে? শুদ্ধ উচ্চারণটা ত। তারপর আছে প্রথমটা আছে তা, আমি পরেরটা আগে বলে দিলাম, এটা তা, তা, তা। তারপর হবে ত, 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 ত। তারপর আছে এইগুলোর উচ্চারণগুলো যে মিলে যায়, একটু মিল আছে, একসাথে দিয়েছে, তা জবর তা হবে, ত জবর ত হবে, এইটা। তারপর দেখেন এই যেগুলোর উচ্চারণগুলো কাছাকাছি আছে সেই উচ্চারণগুলো এখানে আনা হচ্ছে। দেখেন দাল, বদ। এখন আমরা যদি তা দিই, এই যে তা, তা জবর তা, ত, ত জবর ত, দুইটা মিলাই গেলে কিন্তু ভুল হবে। ত আর তা পার্থক্য আছে কিন্তু, এটা তা আর এটা ত। তারপরে কি আছে? দাল, বদ, দাল, বদ, বদ, দাল, উচ্চারণ কিন্তু আলাদা আছে। তারপরে কি আছে? সা, কি? সা, সিন, একটা হচ্ছে জিহ্বাটা আংশিক বের করে সফট, সা, একটা সিন, সিন, একটা হচ্ছে সদ। সবগুলার উচ্চারণ যদি আমি একসাথে বলতে চাই তাহলে জবর দিলে কি আসে দেখেন, সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, পার্থক্য করতে হবে অবশ্যই। তারপর কি আছে? কফ, কফ জবর, কফ জবর ক, কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা, কাফ জবর কি? কাফ জবর কা, কেন হচ্ছে না? কাফ জবর কা, কি হবে? কাফ জবর কা, কফ জবর ক, ক,
কফ জবর ক, কাফ জবর কা, এটা। তারপর কি জিম, দেখেন জিম, হরফগুলোর নাম বলে নাকি, জিম, জাল, জ, জ, জা। আপনার হরফ পড়া যে শুদ্ধ হচ্ছে না, এটা আপনি কিভাবে বুঝবেন? তখন দেখবেন দুইটা হরফের উচ্চারণের কোনো পার্থক্য নাই, দুইটা হরফ আপনি উচ্চারণ সেম হয়ে যাচ্ছে, তাইলে আপনি বুঝবেন যে আপনার পড়াতে ভুল হচ্ছে। সব প্রত্যেকটা হরফের উচ্চারণ আলাদা হবে। দেখেন জিম জবর যা, জাল জবর রা, ল জবর ল, তারপর আছে জা জবর যা, যা একটা যা, ল, রা, যা। পার্থক্য আছে না? সবগুলো পার্থক্য আছে। তাহলে আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখেন কেন আনা হয়েছে হা, এই যে হা জবর হা, হা জবর হা, হা জবর হা, তা জবর তা, ত জবর ত, দাল জবর দা, দ জবর দ। এটা আমাদের সামনের ক্লাসে আসবে, আরো কয়েকটা ক্লাস পরে হরকতের উচ্চারণ, যেটা হরফগুলো পড়া শেষ হইলে একদম। কিন্তু আমি আগে একটু ধারণা দিয়ে দিচ্ছি যেন আমাদের ইজি হয়, যেহেতু আমরা অনেকে আমি জানি এখন কোরআন রানিং খতম দিচ্ছেন, যেন আমাদের এই খতমের ক্ষেত্রে এটা সহায়ক হয়। এই জন্য সা, সা জবর সা, সিন জবর সা, সদ জবর স, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর যা, জাল জবর যা, জ জবর জ, জা জবর যা। এটা তারপরে এখানে কি আছে দেখেন, হলকের শুরু থেকে যেগুলো হয় এখানে আবার এগুলো আসছে। হামজা হা, হামজা হা, হলকের শুরু, হলকের মাঝখান থেকে হচ্ছে আইন হা, গলাটা চাপিয়ে বলতে হয় আইন হা। কি বলতে হবে? আইন হা। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে পড়বো? দেখেন হামজা জবর, এটাকে যদি, এটা আলিফ আছে কিন্তু এটার উপর জবর, নিচে জের, উপরে জজম কিংবা পেশ, এগুলো দিলে এটার নাম হামজা হয়ে যাবে। আর যদি খালি থাকে তাহলে সেটা আলিফ থাকবে। আর এইটা যে আমরা দেখতে পাচ্ছি, এই হামজাটা সর্ব অবস্থায় সবখানে হামজা থাকবে। আচ্ছা, তাহলে কি হবে? আলিফ, হামজা, হা, হামজা, হা, এটা হা, আইন। এই হরফগুলোর মধ্যে আমাদের সাধারণত ভুল হয়, এই জন্য হরফগুলো অনেক বানানো হয়েছে। দেখেন বলেন হা, হা, আইন। যে আমাকে দিয়ে হবে না এই চিন্তাটা জেরে ফেলে দিতে হবে, সবাইকে দিয়ে হবে। হা, হা, আইন, হা, আইন, হা, আইন, হা, আইন, হা, আইন, হা, আইন। বিষয় চলে গেছে। তারপর কি আছে? তা, ত, তা, দাল, দাল, দল, এটা আছে। কি হবে? তা, 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 ত। পার্থক্য করি আমরা হরফের। তা, ত, তা, ত, 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 তা, স্বাভাবিক, কিন্তু পার্থক্যটা বুঝতে হবে আমাদের। তারপর দাল, 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 বদ, দাল, বদ, দাল। ছয় বলি আমরা একসাথে। দাল, দাল, বদ। তারপর আছে হচ্ছে সা, সা, সিন, صاد ثا ثا سين سين صاد ثا 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 سين ثا ثا سين صاد ثا ثا سين ثا سين صاد صاد। আচ্ছা,
তারপর কি আছে কফ কাফ ক ক আসতে পারে কি আছে একটা কফ, একটা হচ্ছে আকার দিয়ে, কতে আকার দিলে, এটা যদি আমি বলি আকার দিয়ে যেটা হবে সেটা হচ্ছে কাফ নরমাল উচ্চারণ, এটা হচ্ছে কফ কফ কফ, এটা হচ্ছে কাফ কাফ কফ। পাঁচ নাম্বার ক্লাসে হচ্ছে আমরা অনেকগুলো আয়াতের মাঝখান থেকে হরফগুলো খুঁজে বের করবো ইনশাল্লাহ সবাই মিলে, যে কোন হরফটা আছে আমরা চিনতে পারি কিনা। তারপর হরফটা ক্লাসটাতে ইনশাল্লাহ আমরা সংযুক্ত যে বর্ণগুলো আছে সেগুলো শিখবো। এখানে কি আছে জিম লাল জ জা, এই হরফগুলোর উচ্চারণ অনেকের মিলে যায়, এজন্য আমি বলবো যে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমরা হরফগুলো উচ্চারণগুলো কীভাবে মিলিয়ে ফেলি। অনেকে আলহামদুলিল্লাহ কমেন্ট করতেছেন, দোয়া করতেছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। আসলে দোয়াটাই আমরা চাই, আমরাও সবার জন্য দোয়া করি, সবাই আসলে সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনটা সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দিয়ে দেখ, আমিন বলেন সবাই। আচ্ছা তাহলে আমরা পড়তেছি, এটা হচ্ছে জিম, কি হবে জিম, উচ্চারণটা করতে হবে আমাদের একসাথে পড়বো আমরা। জিম পার্থক্য করবো উচ্চারণে, জিম একটা গেল, খেয়াল করবেন আমার হচ্ছে কিনা পার্থক্য, এটাও আপনারা খেয়াল করেন। তারপর আছে জাল জাল, তারপর আছে জ জ জ, তারপর আছে জা জা জা। আমরা সবাই একসাথে বলি, আমরা একসাথে বলবো এখন জিম, তারপর আছে জাল জাল, তারপর আছে জ জ জ, জা জা, রর পর হচ্ছে জা, আর দালের পর হচ্ছে জাল, এটা, আর এটা হচ্ছে জা, কি হবে, আর এটা হচ্ছে জাল। দুটো পার্থক্যটা আমরা যেন বুঝতে পারি, আমি আবার বলছি চারটা হরফের পার্থক্যটা আমরা করি আগে। জিম জাল জ জা জা জ জাল জিম, এটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমাদের যে সূরা ছিল ক্লাসের শেষে, সূরা থাকার কথা, তার আগে হচ্ছে আমরা সূরাটা পড়বো। তার আগে হরফের মাথা দেখে যে হরফগুলো চিনতে হয় সেই যে বিষয়গুলো আছে, দেখেন সিনটা কেমন হয়ে যায়। শিন আমরা কিভাবে পাবো, আমরা যে এখানে মিলাইতে চাই, দেখেন শুরু থেকে আমি মিলাই দিচ্ছি। এই যে শিন, শিনটা আমাদের যে লাল যে মাথাটা আছে এটা দেখে চিনতে হবে। দেখেন শিনটা যখন আমরা কোথাও লিখতে যাবো কিন্তু শব্দের মাঝখানে যাবো, শিন এমন চলে আসবে, তখন আমাদের নকশা দেখে চিনতে হবে। তিন দাঁত, ওই যে বলেছিলাম আগের ক্লাসগুলোতে, তিন দাঁত দেখে আমাদের চিনতে হবে যে এখানে আছে শিন, এটা। এখন লাম, এই যে লামটা হচ্ছে আমি মিলাই দিচ্ছি কেমন হবে। এই যে লামটা কেমন হবে, এমন হয়ে যাবে। এমন হওয়ার সাথে শুধু এমন হইলেই লাম হবে না, এটার পরে যদি একটা হরফ থাকে, যেমন মনে করেন পরে এইটা আছে, পরে আছে বা, তাহলে এটা লাম হইল। যদি সেমটারই এটা না থেকে আমি এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে এখানে দিলাম, এমন থাকে, তাহলে এটাকে কি হবে আলিফ, কারণ হরফের পরে যেটা থাকবে সেটা আলিফ থাকবে। কিন্তু যদি এই আলিফের পরেই মনে করেন আমি আলিফ বলতেছি বোঝানোর জন্য, তো এটা যদি আলিফ থাকে, আলিফের পরের অংশটা তো মিলানো থাকে, তাইলে হবে লাম, আর যে আগের অংশের সাথে মিলানো থাকে তাইলে হবে আলিফ। আর লাম যদি শব্দের শেষে আসে তাহলে পুরা লামই, এটা যদি লাম হইতে চায় এটার মাথাটাও নিয়ে আসবে, তাহলে হবে বা লাম। হ্যাঁ, আর এটা যদি এমনিতে থাকে, এমনিতে যে কোনো একটা হরফ এটার পরে মিলানো আছে, তাহলে এটা এমনিতেই লাম হবে। লামের পরে মানে বাম দিকে হরফ মিলানো থাকবে, আমরা যদি এইভাবে পড়ি বাম দিকে থাকবে, এটা বুঝতে হবে। এই যে লাম, লাম পুরোটা লাগবে। আর যদি মিলাইতে গেলে যদি আগের হরফের সাথে মিলানো থাকে এইটা, তাহলে এটা হবে আলিফ, আলিফের উচ্চারণ দিবে। আর যদি পরের হরফের সাথে মিলানো থাকে সেটা হবে লাম।
তাহলে এটা মিলাই দিলাম লামের সাথে। এখন এটা হচ্ছে কি আপনারা বলেন, জিম। আমি বলেছিলাম নিচে এক ফোঁটা হয়ে যায়, জিম সবসময় ফোঁটা না, মাঝখানে থাকলেও নিচে এক ফোঁটা হয়ে যাবে, মাথাটা কাটা হয়ে যাবে যখন দেখবেন আয়াতের মধ্যে হরফগুলো আসতেছে তখন। তাহলে এটা কি হবে, জিম। কি হবে, জিম। তারপর আছে হা, 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 হা। মাথা দেখে আমাদের হরফ চিনতে হবে, হা। তারপর আছে হচ্ছে খ, উপরে এক ফোঁটা হইলে খ হয়, হা খ জিম সেম, কিন্তু উপরে এক ফোঁটা হইলে খ, নিচে এক ফোঁটা হইলে জিম। আর যদি ফোঁটা না থাকে কিংবা নোক্তা না থাকে সেটা হচ্ছে হা। সিন, সিন আর শিন একই রকম, শুধু নোক্তার পার্থক্য আছে। তারপরে কি আছে এখানে আছে হতে দেখেন, শুরুতে আমরা মিলাই আইন, আইন। এটা কি হবে, আইন। এই মাথা থেকে আমাদের চিন্তা হবে যখন মিলানো হবে এটার সাথে কোন হরফ, দেখেন লিখলাম আইন বা লাম হয়ে যায়, আইন বা দাল হয়ে যায়, এরকম করে মিলানো থাকবে। তাহলে কি হবে, আইন, গইন, উপর ফোঁটা দিলেই গইন। আর হামজা যেটা আছে, হামজাটা কখনোই পরের হরফের আগের হরফের সাথে মিলবে না। সদ, সদ। এটা হচ্ছে দদ, দদ। তারপর আছে কফ। কি হবে, কফ। গোল মাথার উপর দুইটা ফোঁটা থাকলে সেটা হবে কফ, আর গোল মাথার উপর একটা ফোঁটা থাকলে সেটা হবে ফা, ফা, ফা। আচ্ছা, তারপর কি আছে, নুন। উপরে এক ফোঁটা থাকলে নুন, কিংবা নুনটা এইভাবেও হইতে পারে, এটার উপর একটা ফোঁটা দিলেও নুন হইতে পারে। বা, বা। এটা হচ্ছে তা, তা। সা, সা। তারপর ইয়া। কি হবে, ইয়া, ইয়া। বুঝতে পারতেছেন তো আপনারা? হচ্ছে মিম, উপরটা কি, মিম। এটা হচ্ছে তা, তা। এগুলো খেয়াল করবো আমরা, উপরগুলা তা, তা। হা, হাটা হচ্ছে এমন হয়, হা, হা এমন হয় হাটা অনেক ক্ষেত্রে। আবার হার একটা আছে, এটাও হা, সবগুলো এরকম হা হইতে পারে। তারপর হচ্ছে কাফ, কাফ, কাফ। এটা মোটামুটি আমাদের হরফগুলো উচ্চারণগুলো শেষ হয়েছে। এখন আমি আশা করব যে আপনারা এগুলো, আমাদের তো দেওয়া থাকে, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ফেসবুকে আপনারা যাদের এখানে থাকবে, আবার ইউটিউবে গেলেও পাবেন আমাদের ক্লাসগুলো, ইউটিউবেও থাকবে। আপনি যেখান থেকে খুশি আরেকটু দেখবেন আর চর্চা করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে আগামীকালকে কিন্তু আমাদের ক্লাস নাই, শুক্রবারে আমাদের ক্লাস বন্ধ, রিল্যাক্স। আবার ইনশাল্লাহ শনিবারে আমাদের ইনশাল্লাহ দেখা হবে 1:45 থেকে। এখন আমরা পড়বো হচ্ছে সূরা, সূরা কুরাইশ আমরা পড়েছিলাম গত ক্লাসে। গত ক্লাসে পড়ার সাথে এটা আমরা এখন একটু অ্যাড করে নিব। আর নিচেরটা হচ্ছে আমাদের নতুন পড়া, সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ, আমরা সবাই একসাথে বলি, লিইলাফি কুরাইশ। ইলাফিহিম, এই সূরাগুলোই কেন নিলাম যদি এই কোশ্চেনটা আপনার মনে আসে, সেটা হচ্ছে সাধারণত যারা নামাজ পড়ে তারা হচ্ছে এই সূরাগুলো দিয়েই নামাজ পড়ে, এই জন্য এই সূরাগুলো আমরা নিচ্ছি, শেষের সূরাগুলো। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। فليعبدوا رب هذا البيت
الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এটা তারপরে যে সূরাটা আজকে আমাদের নতুন অ্যাড হয়েছে আমাদের ক্লাসে সেটা হচ্ছে সূরা মাউন। আর মাউনটা আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আরআইতাল্লাযী হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাল্লাযী মাদের হরফ আসছে ইউকাযযিবু বিদ্দীন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একটু উপরে দিলাম, নিচে একটা বোঝা যাচ্ছিল না। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আচ্ছা আমি আবার বলছি সূরা মাউনটা, তারপরে হাদিস আছে, মাসনুন দোয়া আছে। আরআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। এইটা হচ্ছে আমাদের সূরা। আগামী ক্লাসে সূরা মাউনটা থাকবে, আগামী ক্লাস হচ্ছে শনিবার সূরা মাউন থাকবে, মাউনের সাথে হচ্ছে আরেকটা সূরা আমরা অ্যাড করে নিব। এখন এখানে একটা হাদিস নাম্বার হচ্ছে 4 এর জন্য আমাদের ক্লাস নাম্বার 4 হাদিস 4 এই হিসাবে হচ্ছে আমরা আগাচ্ছি আর কি। ক্লাস অনুপাতে আমরা হাদিসগুলো কয়েকটা হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব, একটু শিখব। হাদিসটা কি? আত-তুহুরু শাতরুল ঈমান, অর্থকে পবিত্রতা ইমানের অঙ্গ, এটা বজায় রাখতে হবে। এখন মুসলমান হিসাবে যদি আপনাকে কেউ বলে নামাজে চলেন, আপনি যদি বলেন যে কাপড় ঠিক নাই, তাহলে এটা খুবই মানে দুঃখজনক একটা বিষয়। আমাদের কাপড় সবসময় ঠিক থাকতে হবে আর পবিত্রতা বজায় রাখতে হবে। পবিত্রতা কি? ইমানের অঙ্গ। হাদিসটা কি? আত-তুহুরু শাতরুল ঈমান, হাদিসের উচ্চারণটা এমন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। যেহেতু আমাদের ক্লাসটা হচ্ছে আরবি শিক্ষার, এই জন্য হাদিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে না, হলে হাদিসটা নিয়ে একটু আলোচনা করলে মনে হয় আরো ইজি হইতো। তারপর আছে মাসনুন দোয়া আমাদের এখানে। মাসনুন দোয়াটা কি আছে দেখেন। ওয়াশরুম থেকে আমরা গত ক্লাসে পড়েছিলাম ওয়াশরুমে যাওয়ার দোয়াটা, আজকে বের হওয়ার দোয়াটা পড়বো। বের হওয়ার পরে কোন দোয়াটা পড়তে হবে? ওয়াশরুম থেকে বের হয়ে নিম্নে দোয়াটা পড়বেন। এই কি? আলহামদুলিল্লাহ হিল্লাযী, আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা অর্থটা কি দেখেন। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করেছেন। এটা অর্থটা হচ্ছে এমন। দেখেন আসলে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দিক দিয়ে নিয়ামত আছে, আমরা যে ভালো আছি, আমরা যে সুস্থ আছি, এটা হচ্ছে একটা অবাক একটা বিষয়।
কারণ কত দিক থেকে সমস্যা আসতে পারে। আজকে দেখেন আমার পরিবার আছে, আপনার পরিবার আছে, পুরা পরিবার সবাই আছে, আমরা বরকত মানে কি মনে করি যে কোনো কম জিনিসের মধ্যে বেশি হয়ে যাওয়া, এটা কিন্তু বরকত না। বরকত হচ্ছে দেখেন একটা জিনিস, যেহেতু আমাদের দোয়াটা হচ্ছে ওয়াশরুমে যাওয়ার, ওয়াশরুমের কেন্দ্রিক আমি একটু কথা বলি। যদি আপনার ওয়াশরুম কোনো কারণে মানে নর্মালভাবে হচ্ছে না, তখন এটার যে কত কষ্ট আর কত ঝামেলা হইতে পারে, এটা যাদের হয়েছে কিংবা আপনারা যখন দেখবেন কারো এরকম হচ্ছে ইউরিন প্রস্রাব হইতেছে না কিংবা ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম হইতেছে না ক্লিয়ার, অনেক কষ্ট, ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমরা বের হয়ে দোয়া করবো। আরেকটা বিষয় হচ্ছে বরকত, যে জিনিসটা আমরা মনে করি যে কমের মধ্যে বেশি হয়ে যায়, অনেকের ক্ষেত্রে এটা, আমিও আগে এটাই মনে করতাম, পরে খুঁজে একটু পড়াশোনা করে দেখলাম যে আসলে বরকত এইটা না যে অল্পের মধ্যে বেশি, যে এক প্লেট খাবার দিয়ে সবাই খাওয়াই দিলাম, এটা বরকত, এটাও বরকত। বাকি আসল বরকতটা হচ্ছে কি দেখেন, আজকে আপনি বাসা থেকে বের হয়েছেন, অফিসে যাবেন, আপনি অফিসে গিয়ে পৌঁছাই গেছেন, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো ঝামেলা হয় নাই, সমস্যা হয়নি, এটাই হচ্ছে বরকত। আপনি খাবার খেতে বসছেন, খাবারটা ঠিকভাবে শেষ করতে পারছেন, এটাই হচ্ছে বরকত। অফিস থেকে বের হয়ে বাসায় যেতে পেরেছেন, এটাই হচ্ছে বরকত। একটা কাজ ঠিক মতো সম্পন্ন হওয়া, এটাই হচ্ছে বরকত, যেভাবে হওয়ার কথা। আর কাজ কি এইভাবে হবে এমন কোনো কথা আছে? আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আমি এখন ক্লাস শেষ করে বের হয়ে যাব, আমি বাসার দিকে যাব, তো এখন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে পারে, তো এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করে যখন আমাকে তৌফিক দিয়ে বাসায় পৌঁছে যাওয়ার, এটাই বরকত। এই জন্য আমাদের সবার লাইফে আল্লাহ তাআলা বরকত দিয়ে রাখছে, আর আল্লাহ তাআলার নিয়ামতে আমরা একদম পরিপূর্ণ হয়ে আছি, সব দিক থেকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে রাখছে আমাদেরকে। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা কিছু নিয়ামত নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ক্লাসটা হবে শনিবারে, শুক্রবারে আমাদের ক্লাস থাকবে না, শুক্রবার আমাদের ছুটি সবার, আর শনিবার থেকে আবার ক্লাস শুরু হবে যথারীতিভাবে। শনিবার ইনশাআল্লাহ আমরা 5 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।